গ্রামের দক্ষিণ প্রান্তে পুরনো প্রাইমারি স্কুলটা অনেক দিন ধরেই বন্ধ, কিন্তু আশেপাশের মানুষ বলে রাতের দিকে ভেতর থেকে শব্দ আসে। আর শরীফ ঠিক করলো সে দেখবেই আসলে কি হয়। হাতে টর্চ, গলায় এক টুকরো লাল কাপড়। বন্ধুরা কেউ সাহস পেল না, তাই সে একাই এলো। স্কুলের গেটটা মরিচা ধরা, ঠেলে খুলতেই কিঞ্চিত চিৎকারের মতো আওয়াজ। শরীফ সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছনে পা ফেলতেই আবার সামনে পা বাড়িয়ে এগোতে লাগলো। ভেতরে ঢুকে সে পুরাই অবাক। সব ক্লাসরুম অন্ধকার, শুধু একটা ঘরের ভেতর থেকে ক্ষীণ আলো আসতেছে। আলোটা ঝুলছে যেন কোনো মোমবাতি কাঁপছে বাতাসে। দরজায় পৌঁছে শরীফ দেখলো দরজার উপর দিয়ে লেখা, আর লেখাগুলো যেন মুখ খুলে বলতে চাচ্ছে, যে ঢোকে সে আর ফিরে যায় না। তারপর দরজার নিচ দিয়ে হালকা লালচে তরল বেয়ে বের হচ্ছে। রক্ত নয় তো? সে নিচু হয়ে দেখতে চাইল, কিন্তু ঠিক তখনই দরজাটা ভেতর থেকে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে টেবিলের উপর একটা পুরনো খাতা, আর চারপাশে ছড়িয়ে আছে কাগজ। সব কাগজে একটা কথায় লেখা, তুমি ফিরে এসেছো, এখন আমায় শেষ করো। আচমকা শরীফ লেখাগুলো দেখে বুক ধপ করছে। হঠাৎ পিছনে গাছ ভাঙার শব্দ। ঘুরে দেখে একটা ছায়া, মুখ দেখা যাচ্ছে না, চোখে লাল আগুন জ্বলছে। ছায়াটা বলল, তুমি যেদিন ওই কালো দরজা খুলেছিলে আমি তখনই মুক্তি পেয়েছিলাম, কিন্তু অসম্পূর্ণ থেকে গেছি। এখন তুমি শেষ করবে। তারপর ছায়াটা ধীরে ধীরে শরীফের দিকে এগিয়ে এলো, আর শীতল নিঃশ্বাস শরীফের ঘাড় ছুঁয়ে গেল। আর ঠিক তখনই টর্চটা নিভে গেল। তারপর কি হলো সেটা শুধুমাত্র রহস্যই থেকে গেল। হ্যাঁ, পর্বটা এখানে শেষ হলে পারত, কিন্তু ফ্রাইডে স্পেশাল পর্ব, আজকে 6 পর্বটাও দিয়ে দিলাম, তাই শেষ পর্যন্ত শুনবেন। হ্যাঁ, পরের দিন ভোর 6টা গ্রামের লোকজন পুরনো স্কুলের সামনে ভিড় করেছে। ভেতরে পাওয়া গেছে শরীফের টর্চ আর একটা পুরনো ডায়েরি, কিন্তু শরীফ নেই। ডায়েরির শেষ পাতায় লেখা, আমি তার মুখ দেখেছি, এখন আমার চোখও তার মতো লাল হয়ে গেছে। 3 দিন পর শরীফ হঠাৎ বাড়ি ফিরল। চুপচাপ, কথা বলে না, শুধু রাতের বেলা দেয়ালে কিছু লিখে। কিন্তু কি লেখে? হ্যাঁ, দরজাটা আবার খুলতে হবে, নইলে ও ফিরে আসবে। তার মেয়ে একদিন দেখতে পেল শরীফ মাঝরাতে স্কুলের দিকে পথ ধরে হেঁটে যাচ্ছে, গলায় সেই লাল কাপড়টা। হঠাৎ স্কুলের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত হাসির শব্দ। একটা দরজা বন্ধ হওয়ার ঠাস ঠাস শব্দ, তার নিস্তব্ধতা। পরদিন সকালে লোকজন স্কুলে ঢুকে যা দেখলো তা কেউ বিশ্বাস করতে চায়নি। শরীফের দেহ নেই, কিন্তু দেয়ালে বড় করে লেখা, দরজাটা খোলাই রইল। তারপরে কি হলো 7 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন। কালো দরজা পর্ব 7। হ্যাঁ, যেখানে সে আবার ফিরে এলো, যেখানে গল্পটা পুরো ঘুরে যাবে। এবার গ্রামটার
অন্যরাও একে একে হারিয়ে যেতে শুরু করবে। কি হবে, কি হতে যাচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। চোখ রাখুন ভূত স্টোরিতে। আগের ভিডিওতে আমাদের ফিউ লিসেনার, যিনি আমাদের নিয়মিত গল্প শোনেন, প্রিয়া বাদরালিকে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো। আরও ভয়ঙ্কর সুন্দর গল্প শুনতে চাই। আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে বা আপুটার কেমন লাগছে জানি না, বাট আমরা ট্রাই করতেছি এপিসোডগুলো আরও রহস্যময় করে তোলার জন্য। এপিসোডগুলো শেষ হলে হয়তো আরও ভয়ঙ্কর গল্প লেখা শুরু হবে, বাট এই এপিসোডটা যেভাবে লেখা হয়েছে সেভাবে আরও ভয়ঙ্কর করে গড়ে তোলার ট্রাই করতেছি আমরা। আরিফ চৌধুরী লিখে পাঠিয়েছেন, বাথরুমে গিয়ে শুনলে হাগা কষা হয়ে যাবে তোমাদের। যদিও আমাদের গল্পগুলো আসলে রহস্যময়। জুনায়েদ মিয়া আমাদেরকে ইমোজি পাঠিয়েছেন, এমডি ইব্রাহিম হাসিটা সেই ছিল, ভালোই লাগলো। আচ্ছা। সঞ্জয় সিং লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর লাগছে গল্পগুলো। ফিকে ফারু তিনি কমেন্ট করে জানিয়েছেন, খুব ভালো ভিডিও। তমা ইসলাম ইমোজি পাঠিয়েছেন এবং আসানুল্লাহ তিনি কমেন্টস করেছেন, ভাই হাসিটাকে আরও একবার শোনাবেন। হ্যাঁ, হাসিটাকে এমনভাবে ছিল, হ্যাঁ 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 হ্যাঁ।